আল্লাহর বান্দা ঘুমান্ত অবস্থায় দেখতেছে এরা নবীর উম্মতের দল। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা ঘুমান্ত অবস্থায় দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এই বান্দা জীবনে জিনা করেছিল, এই বান্দা জীবনে মিথ্যা কথা বলেছিল, এই বান্দা জীবনে চুগলখড়ি করেছিল, এই বান্দা জীবনে চাঁদাবাজি করেছিল, ধান্দাবাজি করেছিল, এই বান্দা নামাজ আদায় করত না, এই বান্দা সুদারুর সঙ্গে মিল রেখেছিল, ঘুষারুর সঙ্গে মিল রেখেছিল, এমন কোনো পাপ নাই এই বান্দা করে নাই। রাত্রে স্বপ্নের মধ্যে দেখেন আমার আল্লাহ তার প্রতি নারাজ হইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করতেছে আর বলতেছে দুনিয়াতে যার জন্য মিথ্যা কথা বলেছিল তার কাছ থেকে একটু সওয়াব নিয়ে আসো। দুনিয়াতে যাদের কারণে সুদ খাইছিলা, দুনিয়াতে যাদের কারণে ঘুষ খাইছিলা, দুনিয়াতে যাদের জন্য অন্যায় করেছিলা, আজকে তাদের কাছে তোমাকে আমি পাঠায়া দিতেছি, যাও যাও, তারা যদি তোমাকে নেকি দেয় তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু বলেন দেখি কিয়ামতের ময়দানে কি কেউ কাউকে একটি নেকিও দিবে? আল্লাহর বান্দা এইবার রাত্রে ঘুমের মধ্যে যখন দেখলেন যে জাহান্নামের আসামি, আল্লাহর বান্দা এইবার যখন দেখলেন যে তিনি জাহান্নামের আসামি হয়ে যাইতেছেন, হঠাৎ করে মসজিদ থেকে আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন জীবনে অনেক মিথ্যা কথা বললাম, অনেক চুগলখড়ি করলাম, জীবনে অনেক গুনাহ করলাম, আজকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম জাহান্নামের আসামি। আমি যাদের জন্য মিথ্যা কথা বলেছি, আমার স্ত্রীদেরকে খাওয়ানোর জন্য, সন্তানদেরকে খাওয়ানোর জন্য মিথ্যা কথা বলেছি, সেই স্ত্রী সন্তানের কাছেও আমি হাসরের ময়দানে একটু সওয়াব চাইছি, কিন্তু কেউ আমার পাশে আসে নাই। ঠিক কেনা বলেন? কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে দিলটা নরম হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে গেছেন। মসজিদের গিয়ে দেখেন মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে মসজিদ পরিষ্কার করতেছে, আর মসজিদের ডান সাইডে ইমাম সাহেব তার রুমের পাশে ওযু বানাইতেছে। জোরে বলি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبت شهيد درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উত্তর হিন্দুকান্দি যুব সমাজের উদ্যোগে সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চত্বর আজকের এই বরকতপূর্ণ মাহতি জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এছাড়াও আল্লাহ পাকের দূর দূরান্ত থেকে আগত স্বাগত আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং ছোট ছোট কচিকাচা শিশু বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয় আর সম্মানিতা মা ও বোনেরা সকলকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং আরও একবার সালাম জ্ঞাপন করছি সকলে মেহেরবানি করে আমার সালামের জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানে এই কোরআনের বাগানে 10 মায়ের 10 সন্তানকে দূর দূরান্ত থেকে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন হ্যাঁ চালু আছে দূর দূরান্ত থেকে আমাদেরকে কবুল করেছেন মঞ্জুর করেছেন যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে চাইলে এখনো পর্যন্ত হাট বাজারে রাখতে পারতেন হসপিটালের বিছানায় শুয়ে রাখতে পারতেন কিন্তু সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হাট বাজার নামক নিকৃষ্ট জায়গায় না রেখে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে না রেখে জান্নাতের বাগানে কোরআনের বাগানে 10 মায়ের 10 সন্তানকে কোরআন শোনার জন্য এবং আমলের নিয়তে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের প্রতি আমরা সকলে মনটা খুলে প্রাণটা ভরে ঈমানি আওয়াজ নিয়ে সমস্বরে সকলে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যিনি নবীদের সরদার মানবতার মুক্তির দিশারি যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা তরুলতা কোনো কিছু সৃষ্টি করা হয়তো না সেই মহান মানব মহান নেতার প্রতি আমরা সকলে দরুদ শরীফ পাঠ করছি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আপনারা সকলে কেমন আছেন মন ভালো আছে তো মন ভালো আছে আল্লাহর কোরআনের বাগানে এসে যদি মন ভালো না থাকে তাহলে বুঝতে হবে এই মনে রোগ ধরেছে ঠিক কিনা বলেন এই মনে কি ধরেছে রোগ ধরেছে আর সেই রোগের মহা ঔষধ আজকে এই মাহফিল থেকে পাওয়া যাবে ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের বাণীগুলো আমলের নিয়তে শুনে আমাদের শরীরে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমরা যেন ফিট করতে পারি সকলে বলি আমিন আর একবার জোরে বলি না আমিন তো প্রিয় হাজিরিন মুসলমান ইমানদার আজকে আমরা কয়েকটি বিষয় না জানলেই নয় কয়েকটি বিষয় না বললেও
নয়। এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের দেশে নিত্য নতুন ঘটে যাইতেছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আজকে আমরা মুসলমান হয়ে ইমানি পাওয়ার নিয়ে কোরআনের সঙ্গে আওয়াজ তুলে বক্তাদের কণ্ঠের সঙ্গে আপনাদের কণ্ঠের মিল করে আমরা এই সারিয়াকান্দির জমিন থেকে, বগুড়ার জমিন থেকে সুষ্ঠুভাবে আমরা মেসেজ দিতে চাই যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এরে নবীর উম্মতের দল, কোরআনে কারিমের মধ্যে পবিত্র কোরআনে মাজিদ থেকে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম হইতেছে সূরাতুল হাসর। সকলের চেনা কিনা বলেন? কি সূরা হাসর চেনেন না? নাম জানে না এমন কোনো মানুষ আছে? এমন কোনো মানুষ নাই। অন্তত যারা মুসলমান, যারা আমল করে, আখলাক অনুযায়ী চলাফেরা করে, তারা কম বেশি সকলে এই সূরা হাসর চেনে, ঠিক কিনা বলেন? তো এই সূরা হাসর থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা হাসরের এই আয়াতটি হচ্ছে 18 নম্বর আয়াত। জোরে বলেন, কয় নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ আমাদেরকে মেসেজ দিতেছেন, আমাদেরকে উপদেশ দিতেছেন, আমাদেরকে আমল শিখায়া দিতেছেন যে মানুষ যে দুনিয়াতে আসলো, কেন আসলো, এসে কি করতেছে, কি নিয়ে যাবে, আর কাল কিয়ামতের ময়দানে তার অবস্থা কি হবে, ঠিক কিনা বলেন? এই চিন্তা আমাদের সকলের করা দরকার আছে না নাই? আমরা দুনিয়াতে কেন আসলাম, এসে কি করতেছি, আবার এখান থেকে কি নিয়ে যাইতেছি, আর এই নিয়ে যাওয়াটা আমার কি জান্নাত পর্যন্ত পৌঁছাবে নাকি জাহান্নাম পর্যন্ত পৌঁছাইবে? যেই মানুষগুলো নিজের আমলের কথা চিন্তা করে, নিজের আমলের দিকে আলোচনা সমালোচনা করে যে আজকে বুধবারের দিন যাইতেছে, আজকে সারা দিনে আমি কতগুলো ভালো কাজ করেছি এবং কতগুলো খারাপ কাজ করেছি, এর উপর সে নিজেই বিবেচনা করতে পারে যে আমি জান্নাতের দিকে যাইতেছি নাকি জাহান্নামের দিকে যাইতেছি, ঠিক কিনা বলেন? প্রিয় শ্রোতা ভাইরা আমার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতের মধ্যে মুসলমান বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এর বান্দার দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন আমানু। আল্লাহ এখানে ইহুদিদেরকে ডাক দিয়ে বলেন নাই, আল্লাহ এখানে নাসারাদেরকে ডাক দিয়ে বলেন নাই, আল্লাহ এখানে ইহুদি নাসারা বেঈমান, আল্লাহ কোন মুনাফিককে এখানে ডাক দিয়ে বলেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, যারা তোমরা আমাকে বিশ্বাস করেছ, আমার ওপর বিশ্বাস স্থাপন করেছ, আমাকে ভালোবেসেছ, আমার নবীকে ভালোবেসেছ, যারা ইসলামের উপরে অটল আছো, যারা ইমানের উপর অটল আছো, তাদেরকে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। ও মুসলমানের দল, তোমরা যথাযথ আমি আল্লাহকে বেশির থেকে বেশি ভালোবাসো। জোরে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহকে বেশির থেকে বেশি ভয় করো, ঠিক কিনা বলেন?
আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভয় করব কাকে? ভয় করতে বলেছেন কে? কাকে ভয় করতে বলেছেন? তাহলে বোঝা গেল দুনিয়ার কোনো তন্ত্র, দুনিয়ার কোনো মন্ত্র, দুনিয়ার কোনো রক্তচক্ষুকে, দুনিয়ার কোনো নরপশুকে, দুনিয়ার কোনো বেঈমানকে, দুনিয়ার কোনো মুনাফিককে মুসলমান কখনো ভয় করতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ। এ মুসলমান ইমানদার, ও আমার বান্দার দল, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহকে যদি ভয় করে চলো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এরপরে তোমরা তোমাদের নিজেদের আমলের প্রতি আলোচনা সমালোচনা করবা। আল্লাহর ডিউটি 5 ওয়াক্ত নামাজ, আমি আজকে 5 ওয়াক্ত নামাজ ডিউটি পালন করেছি কিনা? আল্লাহর হুকুম সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। আমি সত্যের জায়গায় মিথ্যা বললাম কিনা, আর মিথ্যার জায়গায় সত্য বললাম কিনা? আল্লাহর হুকুম সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, অপর মাইয়ার দিকে দেখা যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না। এই আমলগুলো যদি আমার মধ্যে থেকে থাকে, ভুল ভাল আমল, গুনাহের কাজ যদি আমি আল্লাহ করে থাকি, আল্লাহর কাছে যদি তোমরা এই আসামি হয়ে আসো, আল্লাহ বলতেছেন নিজের আমলের প্রতি তোমরা আলোচনা সমালোচনা করো যে আমি ভালো আমল করতেছি নাকি খারাপ আমল করতেছি। জোরে বলি আল্লাহু আকবার। কি ভাই, আপনি ভালো আমল করতেছেন কিনা আর খারাপ আমল ছাড়তেছেন কিনা, এটা নিজেকে নিজে জিজ্ঞাসা করা দরকার আছে না নাই? মানুষকে কেন জিজ্ঞাসা করতে যাবেন? আজকে রাত্রে বয়ান শুনে বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করবেন আজকে কয়টা মিথ্যা কথা বলেছি সারাদিন। ঠিক কিনা বলেন? আজকে কার জমির আল ঠেলেছি, বালিশের সঙ্গে মাথা লাগাইলে কি বুঝে আসবে না? কথা বলে না, বুঝে আসবে কিনা? কয়টা সারাদিন মিথ্যা কথা বলেছেন, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন আজকে সারাদিন কয়টা মিথ্যা কথা বললাম। অটোমেটিকলি দেখবেন আপনার ফিকির এসে যাবে, চিন্তা এসে যাবে, হায় হায় আমি তো বড় অন্যায় করতেছি, জাহান্নামের আসামি হইতেছি। এইভাবে আমি যদি মিথ্যা বলতেই থাকি, চুগলখুরি করতেই থাকি, সুদ খাইতেই থাকি, ঘুষ খাইতেই থাকি, পলের আল যদি আমি ঠেলতেই থাকি, মানুষের মনে যদি আঘাত দিয়ে থাকি, তাহলে তো আমার ঠিকানা হবে আবু জেহেলের মতো জাহান্নামে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই, ঠিক কিনা? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাকুল্লাহ। মা যখন সন্তানকে শাসন করে, সন্তান মায়ের শাসনের ভয়ে তখন আর অন্যায় করে না। ঠিক কিনা বলেন? বিচারকের সামনে আসামি অন্যায় করে না, তার কারণ বিচারক আরো কঠোর হয়ে যাবে। ঠিক কিনা ভাই বলেন? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? ছাত্র যদি অন্যায় করে শিক্ষক তাকে শাসন করবে, আরো বেশি মার দেবে। আমার আল্লাহ বলেন এরে উম্মতের দল, ও আমার বান্দার দল, শিক্ষকের সামনে ছাত্র যদি ভয় করে শাসনের ভয়ে, মা বাবার শাসনের ভয়ে সন্তান যদি ভয় করে, বিচারকের সামনে আসামি যদি ভয় করে, মায়ের সন্তানের চোখের পানি দেখে যদি মায়ের অন্তরের মধ্যে দয়া হয়, ঠিক কিনা বলেন? দয়া হয় কিনা? বিচারকের সামনে আসামির চোখের মধ্যে বিচারক যখন পানি দেখে, বিচারকের মনটা নরম হয়ে যায়। শিক্ষক যখন ছাত্রকে শাসন করতে যায়, তখন শিক্ষকের শাসনের ভয়ে সন্তান যখন কান্না করে দেয়, ওই শিক্ষকের অন্তরের মধ্যে ছাত্রর দয়া এসে যায়। জোরে বলি আল্লাহু আকবার। এমনই ভাবে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, বান্দা যখন আমাকে ভালোবাসবে, আমাকে যখন ভয় করবে, তখন বান্দা ইত্তাকুল্লাহ, যখন মিথ্যা কথা বলতে যাবে, বান্দার মনে পড়ে যাবে আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, সুতরাং আমাকে এই জায়গায় মিথ্যা বলা যাবে না। ঠিক কিনা বলেন?
বান্দা যখন নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দেওয়ার পরে বান্দার মনের মধ্যে যখন ভয় ঢুকে যাবে, বান্দা এবার চিন্তা করবে আমি তো আল্লাহকে ভয় করি, জান্নাত পাওয়ার আশা করি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা করি, সুতরাং আজ থেকে আমাকে আর নামাজ ছাড়া যাবে না, আজ থেকে আমাকে আর মসজিদ ছাড়া যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ভয়ের দরকার আছে না নাই ভাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার সবাই পাগল। সবাই কি? কথা বলেন, দুনিয়ার সবাই কি? পাগল। কেমনে? আপনি বলবেন হুজুর আপনার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছি আর আপনি এখানে আইসা আমাদেরকে পাগল বানায় দিলেন, এটা কিন্তু মানা যাবে না। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমি কি সেই পাগল বলছি যে ল্যাংটা হয়ে ঘোরে? সেই পাগলের কথা বলেছি? পাগল তো সে যে দুনিয়ার কোনো কিছু চায় না, দুনিয়ার কোনো কিছুই বোঝে না, ল্যাংটা হয়ে ঘোরে। ও ল্যাংটা থাকলেই কি, কাপড় পরলেই কি, না পরলেই কি, ওর কোনো কিছুর কোনো সমস্যা নাই। কিন্তু আমি কোন পাগলের কথা বললাম? আল্লাহ বলতেছেন দুনিয়ার সবাই পাগল, কেহ বা নারীর পাগল। ঠিক কিনা বলে? কথা বলে না? কেহ বা কিসের পাগল? নারীর পাগল। আবার কেহ বা গাড়ির পাগল, আছে না নাই? আবার কেহ বা বাড়ির পাগল, আছে না নাই? আবার কেহ বা টাকার পাগল। কিসের পাগল? টাকার পাগল। আছে আছে আছে। আবার আল্লাহ বলেন এই পাগলদের মধ্য থেকে সবচাইতে উত্তম পাগল কারা জানেননি? সবচেয়ে উত্তম পাগল কারা বলেন দেখি? বলতে পারবেন? যেমন গাড়িওয়ালার জিকির এবং ফিকির, গাড়ি আর গাড়ি। ঠিক কিনা বলেন? নারীওয়ালার জিকির আর ফিকির, নারী নারী। ঠিক কিনা বলেন? এরপরে বাড়িওয়ালার জিকির এবং কলবে ফিকির, গাড়ি গাড়ি। একটা কিনছি পালসার আর একটা অ্যাপাচি, কেমনে কিনা যায়? ঠিক কিনা বলেন? বাড়িওয়ালার জিকির এবং ফিকির, বগুড়া শহরে একটা বাড়ি আছে, এখন ঢাকার মতিঝিলে একটা, কেমনে করা যায়? ঠিক কিনা বলেন? কি এরা সবাই কি পাগল না? এরা সবাই কি পাগল? কেহ টাকার পাগল, কেহ গাড়ির পাগল, কেহ বা নারীর পাগল। কিন্তু আমার আল্লাহ বলেন এই পাগলদের মধ্য থেকে সবচাইতে উত্তম একজন পাগল আছে, উত্তম কিছু কিছু পাগল আসে, যে পাগলদের সব সময় জিকির এবং ফিকির থাকে আল্লাহ আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে কি নারী গাড়ি বাড়ি এই সমস্ত পাগল হবেন নাকি আল্লাহর পাগল হবেন? জোরে বলেন না আল্লাহর নাম বলতে ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? কোনো ভয় নাই। আমি একটা উদাহরণ দেই। আপনি যদি গাড়ির পাগল হন, আপনি যদি যুবক ভাইরা নারীর পাগল হয়ে যান, আপনি যদি গাড়ির পাগল হয়ে যান, তাহলে এই নারী গাড়ি এবং বাড়ির পেছনে প্রকৃত আল্লাহ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি আল্লাহর পাগল হন, আল্লাহকে যদি তালাশ করেন, আল্লাহ বলেন যারা আমাকে তালাশ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও দেই আখিরাতও দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহকে তালাশ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় হাজিরিন, নারীর পাগল যারা নারীর পিছনে দৌড়ায়, মা বাবা সন্তানকে বলে ওই মেয়ে তো অনেক কালা, এরপরেও তুমি ওর পিছনে কেন দৌড়াও? সন্তান বলে ও বাবা ও মা, তুমি তো এর ভালো মন্দ কিছুই বোঝো না। যদিও এই মেয়েটি কালা, কিন্তু ওই মেয়েটি আমার কাছে ভালা। ঠিক কিনা বলেন? ওই মেয়েটি আমার কাছে কি ভালা। যদিও পেতনি, কিন্তু পেতনি হইলে কি হবে? ওই মেয়ের পিছনে ওকে ভালো লাগা এবং ভালোবাসা তৈয়ার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য বলে এ এখন নারীর পাগল হয়ে গেছে। এর মা যদি নিষেধ করে এ মাকে মারতে চায়, এরপরও নারীকে পাইতে চায়। এর বাবা যদি নিষেধ করে বাবাকে মারতে চায়, বাবাকে শেষ করে দিতে চায়, এরপরে ওই নারীকে পাইতে চায়। কেন কেন? সে আর দুনিয়ার ভালো মন্দ কিছু বুঝে না। সে এখনো মাইয়ার পেছনে পাগল হয়ে গেছে। দুনিয়ার সব কিছু যদি ছাড়তে হয়, সে ওই নারীকে পেয়ে ছাড়বে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে যারা টাকার পাগল, এরা বগুড়ার মুসলমান, টাকা
আছে কাল নাই। টাকার মুখ কালা, ঠিক কিনা বলেন? টাকার মুখ কি? এই টাকা যতদিন আপনার কাছে আছে ততদিন মানুষ আপনাকে ভালোবাসে, প্রধান অতিথি বানায়, ঠিক কিনা বলেন? মাহফিলের সভাপতি বানায়, মসজিদের সভাপতি বানায়। কিন্তু এই টাকা যখন আপনার ফুরিয়ে যাবে, আপনার এত পরিমাণ টাকা ছিল, এরপরেও আপনাকে ভালোবেসেছিল, কিন্তু যখন আপনার আর টাকা থাকবে না, স্বার্থ যখন ফুরাইয়া যাবে, এক সময় মানুষ আর আপনাকে ডাকবে না। তার কারণ কি? বলবে মানুষটা এক সময় অনেক টাকাওয়ালা ছিল, কিন্তু এখন ফকন্নির বেশে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ভাই, ঠিক কিনা? এই জন্য বলি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আপনার দিলের মধ্যে থাকে, বান্দা যদি ভয় করে থাকে, মিথ্যা বলার সময় চিন্তা করবে মিথ্যা বলা যাবে না, চুগলখড়ির সময় চিন্তা করবে চুগলখড়ি করা যাবে না। এরপরে রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী রমণী হেঁটে যায়, যুবক চিন্তা করবে আমার চোখ তো আল্লাহ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, ঠিক কিনা বলেন? আমি যদি অবৈধভাবে কোনো মাইয়াকে দেখি, আল্লাহ চাইলে তো আজকেই আমার চোখ দুটো অন্ধ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এরে যুবক, যে চোখ দিয়ে আজকে তুমি পাওয়ারফুল চোখ দিয়ে অবৈধভাবে মাইয়ার দিকে তাকাও আর বলো যে একটা মাল গেল, তুমি চিন্তা করলা না তোমার মা যে একজন মাইয়া মানুষ, তোমার বোন যে একজন মাইয়া মানুষ, তোমার ভাগ্নি যে একজন মাইয়া মানুষ, তাহলে অপরের মেয়েকে দেখে যদি তুমি মাল বলো, তাহলে তোমার মাকে বোনকেও দেখে অপরজন মাল বলবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আপনি কি চাইবেন আপনার মাকে দেখে কেউ মাল বলুক, আপনার বোনকে দেখে কেউ মাল বলুক? আপনাকে যেমন আপনার মাকে মাল বললে, বোনকে মাল বললে আপনাকে খারাপ লাগে, তেমনি ওই বোনকেও যারা মাল বলে, মাকে মাল বলে, বুঝতে হবে এদের উদ্দেশ্য খারাপ। কোরআনী শাসন, কোরআনী আইন যদি এই দেশে চালু হয়ে যায়, তাহলে এরকম নর পশুদেরকে ধরে ধরে এক একটাকে মাটির মধ্যে পুঁতে ফালানো হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এরে নবীর উম্মতের দল, বলেছিলাম ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন না, কার? কি ভয় আছে? ভয় আছে? যদি বলি ভয় কার কার দিলে আছে, সবাই হাত উঠাবেন যে ভয় আছে। কাজের বেলায় ঠন ঠনা ঠন, ঠিক কিনা বলেন? কাজের বেলায় কি? তাহলে যারা হাত উঠাইয়া দেখায় যে আল্লাহকে ভয় করি, নামাজ পড়ে না, মিথ্যা ছাড়ে না, চুগলখড়ি ছাড়ে না, হিংসা ছাড়ে না, গীবত ছাড়ে না, পর নিন্দা ছাড়ে না, পরের ভালো চায় না, পরকে ভালোবাসতে চায় না, এরা মিথ্যুক না সত্যবাদী? এরা কি? বড় মিথ্যুক, বড় মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের ওপর অটল থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর একবার জোরে বলি না ভাই, আমিন। ইত্তাকুল্লাহ, ভয় থাকতে হবে আল্লাহর। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, ওই বান্দা কখনো অন্যায় করবে না, ওই বান্দা কখনো মিথ্যা বলবে না, ওই বান্দা কখনো চুগলখড়ি করতে পারে না, ওই বান্দা কখনো পরের অনিষ্ট করতে পারে না। এই জন্য আজকে বগুড়ার জমিন থেকে বলে যেতে চাই, এই ময়দান থেকে ওয়াদা করে যাবেন, জীবনে অনেক মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, জীবনে অনেক চুগলখড়ি করেছি আর চুগলখড়ি করব না, জীবনে অনেক দাড়ি কেটেছি আর দাড়ি কাটবো না, নবীর গলার মধ্যে ছুরি লাগাবো না, জীবনে অনেক টুপি সারা বেড়াইছে আর টুপি সারা বেড়াইব না, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আজ থেকে ওয়াদাবদ্ধ হব আর কোনোদিন নামাজ ছাড়ব না, জীবনে অনেক সুদ ঘুষ খেয়েছি, খেয়ে শরীরটাকে নাপাক বানাইছি, আজ থেকে নিয়ত করব 2 দিন বেশি আর 4 দিন বেশি সুদ নামক ঘুষ নামক পায়খানা পেটের মধ্যে আর কোনোদিন ঢুকাইব না। লিল্লাহে তাকবীর। আরেকবার বলি লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে,
বুঝে থাকলে বলেন দেখি, বগুড়ার জমিনেতে কি আর কোনোদিন নবী আসবে? জোরে বলেন, আসবে? বগুড়ার জমিনে কোনোদিন নবী আসবে? ঢাকার জমিনে কোনোদিন নবী আসবে? চট্টগ্রামের জমিনে কি কোনোদিন আমাদের নবী আসবে? আইম্মা ইকরামগণ আসবে? সাহাবা ইকরামগণ মনে হয় আপনাদের এলাকায় দাওয়াত দিতে আসবে। বুঝেন নাই? আসবে? সাহাবা ইকরাম দাওয়াত দিতে আসবে, তাবিঈনগণ আসবেন। তাহলে আসবেন না? তিনারা তো চলে গেছেন, কিন্তু তিনার ওয়ারিসদেরকে রেখে গেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরামগণ হইলেন নবীজির ওয়ারিস। নবী নাই, সাহাবী নাই, তাবিঈনগণ নাই, ইমামগণ নাই, কিন্তু একদল তিনার ওয়ারিসদেরকে রেখে গিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্য থেকে যারা আলেম, আমার বান্দাদের মধ্য থেকে যারা মুফতি, আমার বান্দাদের মধ্য থেকে যারা মুহাদ্দিস, আমার বান্দাদের মধ্য থেকে যারা ফকিহ, আমার বান্দাদের মধ্য থেকে যারা বড় জবরদস্ত আলেম আল্লাহওয়ালা, ও দুনিয়ার মানুষ, এখন আর নবী আসবে না, এখন আর সাহাবা ইকরামগণ আসবে না, এখন আর চার ইমামের মধ্য থেকে কোনো ইমাম আসবে না। তোমরা যদি বগুড়ার যত বড় বড় আলেম, সারা দুনিয়ার মধ্যে যত বড় বড় আলেম আছে, তোমরা তাদেরকে যদি মহাব্বত করো, তাদেরকে যদি ভালোবাসো, তাদের কথা অনুযায়ী যদি চলো, আমল করার যদি চেষ্টা করো, আল্লাহ বলেন, নবীজি বলেন, যারা আমার বন্ধু আলেমদেরকে ভালোবাসে তারা মূলত আমি নবীকেই ভালোবাসে। জোরে বলি আল্লাহু আকবার। আর আল্লাহ বলেন, যারা নবীকে ভালোবাসলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসলাম। আর আল্লাহকে ভালোবাসার অর্থই হইল ওই বান্দারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। বেহেশতা যা, কি চলবে? চলবে? বয়ান চলবে? চলবে না? চলবে না? ঘুমাইতেছেন কেন? বেহেশতা যা কে আজারে নবাসত, কাছে রাদা কাছে কারে নবাসত। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতে কি আপনারা সকলেই যাইতে চান? সকলে যাইতে চান? তাহলে জান্নাতে যাইতে গেলে কি করতে হবে? আল্লাহর কাজ করতে হবে কি হবে না? আরো যে কলেজ থেকে যাইতে দেরি হয়েছে, নর পশুর মতো 10 জন যুবক মানুষদের সামনে তাকে বন বিভাগে নিয়ে গিয়ে, মানুষের কোনো পরিচয় এটা হইতে পারে না, কোনো মানুষের ঘরে জন্ম নেওয়া কোনো পুরুষ এটা হইতে পারে না, কোনো মুসলমান যুবকদের কাজ এরকম কাজ হইতে পারে না। আমার বোন সাদা সিধা ভাবে হিজাব পরে, নিকাব পরে, বুরকা পরে, এরপরে তার এক বন্ধুর সঙ্গে বা ফ্রেন্ডের সঙ্গে যাইতেছিল, হঠাৎ করে প্রতিমধ্যে গাড়ি পাইতেছিল না, যার কারণে হেঁটে হেঁটে যাইতেছে। এমনই অবস্থায় আমার বোনকে কিছু নরপশুরা এমনভাবে এসে হামলা করেছে, তার সতীত্বের ওপর আঘাত করেছে। যখন তার সতীত্বের ওপর আঘাত করা হয়েছে, আশেপাশে অনেক মুসলমান মানুষ ছিল, অনেক চাকরিজীবী ছিল, অনেক শিক্ষিত সুশীল সমাজ ছিল, কিন্তু কেহই আমার বোনকে যখন গণধর্ষণ করা হয়েছে, আমার বোনের ওপর যখন ঝাঁপায়া পড়া হয়েছে, কোনো মুসলমান তার সামনে আগায়া যায় নাই। এর মানে এটাই পরিচয় দেয় ফেসিবাদ আমাদের দেশ থেকে বিদায় হয়েছে ঠিক, কিন্তু ফেসিবাদের দূষররা আজও পর্যন্ত বাংলার জমিন থেকে দূর হয় নাই, হয় নাই, হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তো আজকে এই জায়গায় যদি আপনার বোন হইতো, আপনার মা হইতো, আপনার রক্ত কি গরম হইতো না? জোরে বলেন, গরম হইতো কিনা? তাহলে অন্য একজনের মাকে ধর্ষণ করলো, অন্য একজনের মাকে বোনকে ধর্ষণ করলো, আপনার ইমানের পাওয়ার একটুও জাগলো না? অপেক্ষা করো, আজকে ওই বোনকে ধর্ষণ করেছে, পুরানি শাসন যদি এই দেশে চালু না হয়, আগামীকাল, আগামী দিন, আগামী বছর, আগামী মাস আপনাদের মা, আপনাদের বোনের ওপরে নরপশুরা হামলা করবে, জিনার জন্য ঝাঁপায়া পড়বে, তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক কিনা বলেন? কথা বলে না? ঠিক কিনা?
এই জন্য এদেশে কোরআনী শাসন দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের এই দেশে কোরআনী শাসন চালু করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আমাদের দেশে আমরা অনেক সময় বলে থাকি যে আমার ঘরে যদি একটি মাইয়া থাকে বা একটি মেয়ে জন্ম নেয় তাহলে আমরা কয়টি জান্নাতের মালিক? একটি হলে কয়টি জান্নাতের মালিক? একটি। দুইটা হলে এটা সত্য না মিথ্যা ভাই? জোরে বলেন, সত্য না মিথ্যা? কিন্তু এই মাইয়া কি ডানা কাটা পরীর মতো ঘুরলে কি জান্নাত দেবে আল্লাহ? হ্যাঁ, জান্নাত কি মামু বাড়ির বারান্দা? যে মাইয়া জন্ম নিল, মাইয়া কোরআন পড়ে না, হাদিস পড়ে না, পর্দা করে না, স্বামীর খেদমত করে না, একটা মাইয়া জন্ম দিলাম আর মামু বাড়ির বারান্দায় পৌঁছে গেলাম, এটা কি সম্ভব? কথা বলে না, এটা কি সম্ভব? তাহলে জান্নাত কামাইতে গেলে মাইয়াকে দিনী পরিবেশে বড় করতে হবে, ঠিক কিনা বলেন? আমি এক ভাইকে বলতেছি, ভাই আপনি তো এক মাইয়ার বাবা হয়েছেন, তার মানে তো আপনি একটা জান্নাতের মালিক হয়ে গেছেন। জান্নাতের কি হয়ে গেছে? মালিক হয়ে গেছে। তো আপনি জান্নাতের মালিক হইলেন, আপনার মেয়েকে কোন জান্নাতের মালিক বলাইলেন? ভাই এবার কি উত্তর দিছে শুনবেন? জোরে বলেন, শুনবেন? বলতেছে আমার মাইয়া গ্রামীণ ব্যাংকের মালিক। জোরে বলি নাউজুবিল্লাহ। কোন ব্যাংকের মালিক? গ্রামীণ ব্যাংকের মালিক কি কোনোদিন জান্নাতে পৌঁছাইতে পারবে? তার কারণে এটা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? মুসলমানদের পবিত্র রক্তকে নাপাক করতেছে গ্রামীণ ব্যাংক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আপনি জান্নাতের মালিক হইলেন, মাইয়াকে বানাইলেন গ্রামীণ ব্যাংকের মালিক, তাহলে আপনিও শেষ, আপনার মাইয়াও শেষ, ঠিক কিনা বলেন? এই মাইয়াই ঘরের মধ্যে এসে ডানা কাটা পরীর পরিচয় দিয়ে, এই মাইয়া ডানা কাটতে কাটতে প্রথমে ডানা কাটে, বিয়ে হওয়ার পরেই বাড়িতে এসে বলে তোমার মা ভালো না, ঠিক কিনা বলে? কথা বলে না, তোমার মা কি না, মানে ডানা কাটা পরি যে এই জন্য ডানা কাটা শুরু করছে, ঠিক কিনা বলে? কি ভাই কথা বলে না? ডানা কাটা শুরু করছে মানে প্রথমে মাকে কাটতেছে, এরপরে বলবে তোমার বাবা ভালো না। তাহলে কি করতে হবে? আমি এই সারিয়াকান্দি থাকবো না, আমাকে একটু বগুড়া শহরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে রাখো, ঠিক কিনা বলেন? ডানা কাটা শুরু হয়েছে কি হয় নাই? কথা বলে না, হয়েছে কি হয় নাই? প্রথমে আপনার মার ডানা কাটলো, এরপরে আপনার বাবার ডানা কাটলো, এখন পালা আপনার, ঠিক কিনা বলেন? এখন পালা কার? কয়দিন পরে এই স্বামী যখন বেশির থেকে বেশি ইনকাম করবে, বেশি টাকা অর্জন করবে, তখন স্বামীকে ডেকে বলবে, স্বামীর কিছু ইনকামের যদি অল্প একটু স্বার্থের ব্যাঘাত লেগে যায় তাহলে দেখা যাবে এই মাইয়া স্বামীরও ডানা কাটার জন্য এই স্বামীকে রেখে কিছুদিন পরে নবিতুল্লাহর সঙ্গে হিজরত করে চলে যায়, ঠিক কিনা বলেন? হিজরত করে কি করে? এমন মাইয়া মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে না নাই? আমি মনে হয় মিথ্যা কথা বলতেছি, যদি থাকে তাহলে আল্লাহ হিদায়াত দান করুন, সকলেই বলে আমিন। আর যদি না থাকে তাহলে আল্লাহ আমাদের সকলকে ভালো মাইয়াদের কপালে পৌঁছায়া দিন, জোরে বলি আমিন। প্রায় এলাকাবাসী বলেছিলাম ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যে বান্দাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ এখানে আবার তাকওয়ার পরিচয় দিলেন। বান্দার মধ্যে যত তাকওয়া থাকবে, যত ভালোবাসা থাকবে, সারিয়াকান্দির জমিনে যদি একটা গানের আয়োজন করা হয়, এলাকার সবাই মিলে গান শোনার জন্য গেছে, সবাই মিলে নাচ দেখার জন্য গেছে, কিন্তু যারা গেছে তাদের দিলের মধ্যে অনুপরিমাণ তাকওয়া নাই, ঠিক কিনা বলেন? এইবার তাকওয়াওয়ালা বান্দা একজন, তিনিও গানের কাছে গেছে, কিন্তু চিন্তা করতেছে এই সবাই যদি আল্লাহকে ভয় না করে, কিন্তু আমি তো আছি, আমি আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করি, সুতরাং সবাই গানের আয়োজনের মধ্যে গিয়ে এনজয় করতেছে, কিন্তু আমি তো আল্লাহকে ভয় করি, আমি গানের কাছে যাব না। তার মানেই পরিচয় হলো দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকেও হয়ে যায়, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহকে ভয় করা অবস্থায় গুনাহের কাজে জড়িত হবে না। জোরে বলে সুবহানাল্লাহ।
আরেকবার জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। এইবার আল্লাহর একজন বান্দা জীবনে অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে। পাপ করার পর রাত্রিবেলা ঘুমানো অবস্থায় দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কিসের ময়দান? জোরে বলেন কিসের ময়দান? মুসলমান বিশ্বাস করে যে হাসরের ময়দান একদিন কায়েম হবে এবং সেই কায়েম হয়ে ওখানে বিচার হবে এবং জায়েজ এবং না জায়েজ, হালাল এবং হারাম, ভালো আমল এবং খারাপ আমলগুলো ডান হাত এবং বাম হাতে দিয়ে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ঘুমান্ত অবস্থায় দেখতেছে এরা নবীর উম্মতের দল। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা ঘুমান্ত অবস্থায় দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এই বান্দা জীবনে জিনা করেছিল, এই বান্দা জীবনে মিথ্যা কথা বলেছিল, এই বান্দা জীবনে চুগলখড়ি করেছিল, এই বান্দা জীবনে চাঁদাবাজি করেছিল, ধান্দাবাজি করেছিল, এই বান্দা নামাজ আদায় করতো না, এই বান্দা সুদারুর সঙ্গে মিল রেখেছিল, ঘুষারুর সঙ্গে মিল রেখেছিল। এমন কোন পাপ নাই এই বান্দা করে নাই। রাত্রে স্বপ্নের মধ্যে দেখেন আমার আল্লাহ তার প্রতি নারাজ হইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করতেছে আর বলতেছে দুনিয়াতে যার জন্য মিথ্যা কথা বলেছিলা তার কাছ থেকে একটু সওয়াব নিয়ে আসো। দুনিয়াতে যাদের কারণে সুদ খাইছিলা, দুনিয়াতে যাদের কারণে ঘুষ খাইছিলা, দুনিয়াতে যাদের জন্য অন্যায় করেছিলা, আজকে তাদের কাছে তোমাকে আমি পাঠায় দিতেছি। যাও যাও, তারা যদি তোমাকে নেকি দেয় তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু বলেন দেখি কিয়ামতের ময়দানে কি কেউ কাউকে একটি নেকিও দিবে? তাহলে হিদায়াত পাওয়া যাবে? তবে হ্যাঁ, হিদায়াত পাওয়ার জন্য কিছু আল্লাহওয়ালাদের সহবত দরকার আছে না নাই? আল্লাহওয়ালাদের দরকার আছে না নাই? দরকার আছে। এই জন্য আল্লাহর বান্দা এইবার রাত্রে ঘুমের মধ্যে যখন দেখলেন যে জাহান্নামের আসামি, আল্লাহর বান্দা এইবার যখন দেখলেন যে তিনি জাহান্নামের আসামি হয়ে যাইতেছেন, হঠাৎ করে মসজিদ থেকে আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন জীবনে অনেক মিথ্যা কথা বললাম, অনেক চুগলখড়ি করলাম, জীবনে অনেক গুনাহ করলাম। আজকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম জাহান্নামের আসামি। আমি যাদের জন্য মিথ্যা কথা বলেছি, আমার স্ত্রীদেরকে খাওয়ানোর জন্য, সন্তানদেরকে খাওয়ানোর জন্য মিথ্যা কথা বলেছি, সেই স্ত্রী সন্তানের কাছেও আমি হাসরের ময়দানে একটু সওয়াব চাইছি, কিন্তু কেউ আমার পাশে আসে নাই। ঠিক কেন বলেন? কি কেউ কি আপনার পাশে আসবে? আল্লাহর কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার কোনো কাজে আসবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা এবং তোমার বাবাও তোমার কোনো কাজে আসবে না। শুধু কাজে আসবে আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে কত ভালো আমল করেছে, দুনিয়াতে কে কত নেক আমল করেছে, দুনিয়াতে কে কত সুন্দর আমল করেছে। এই সুন্দর আমলের ওপর জান্নাত এবং জাহান্নামের ফয়সালা দিবেন যিনি, তিনার নাম কি? আরো জোরে বলেন নাম কি? আল্লাহর বান্দা এইবার আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, এই কথাটি শুনে আল্লাহর বান্দা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু আজকে ঘুমের মধ্যে জাহান্নামকে স্বপ্ন থেকে দিলটা বড় নরম হয়ে গেছে। কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে দিলটা নরম হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে গেছেন। মসজিদের গিয়ে দেখেন মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে মসজিদ পরিষ্কার করতেছে, আর মসজিদের ডান সাইডে ইমাম সাহেব তার রুমের পাশে ওযু বানাইতেছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর গুনাহগার বান্দা
ইমাম সাহেবের কাছে গেছেন, কিন্তু এলাকার মধ্যে কিছু নেতা থাকে, কিছু সন্ত্রাস থাকে, কিছু চান্দাবাজ, কিছু ধান্দাবাজ থাকে, যাদেরকে দেখে মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত ভয় করে। ঠিক কিনা বলেন? তো এই বান্দাকে দেখে ইমাম সাহেব হঠাৎ করে হুঁচট খেয়ে গেছেন। আহারে, এই শেষ রাত্রে এই চান্দাবাজ কোথায় থেকে আসলো? এত বড় সন্ত্রাস, এত অনেক মানুষদেরকে মেরেছে, অনেক মানুষদেরকে শেষ করে দিয়েছে। এইবার আল্লাহর বান্দা ইমাম সাহেবের দিকে তাকায়া বুঝতে পারলেন যে ইমাম সাহেব আমাকে দেখে ভয় করতেছে। এইবার ওই গুনাহগার আল্লাহর বান্দা বলতেছে, রে হুজুর, আপনি কোনো ভয় করবেন না, কোনো টেনশন করবেন না। আজকে আমি খারাপ নিয়তে আসি নাই, আজকে আমি ভালো নিয়ত নিয়ে আসছি। আল্লাহ জানো আমাকে হিদায়াতের দরওয়াজা দিয়ে কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বান্দার কথা শুনে ইমাম সাহেব বলতেছেন, ও ভাই আসেন, আপনাকেই তো আমি খুঁজতেছি। এলাকার যারা গুনাহগার, এলাকার যারা বেনামাজি, এলাকার যারা মিথ্যাবাদী, তাদেরকে যদি আমরা নামাজিওয়ালা বানাইতে পারি তাহলে আমি ইমাম সাহেব হিসাবেও ধন্য, আর আমার আল্লাহ আমি ইমাম এবং আমার মুসল্লিকে একই জান্নাতের মধ্যে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ইমাম সাহেব বান্দাকে বুঝাইয়া সুন্দর করে ওযু বানাইয়া এইবার বলতেছে, ভাই ওযু করে নেন, আপনাকে সহ আমি আজকে নামাজ আদায় করাবো। আল্লাহর বান্দা বলতেছে, ও ইমাম সাহেব, আমি তো কোনোদিন ওযু করি নাই, ঠিক মতো ওযুটাও জানি না। এইবার ইমাম সাহেব হাতে ধরে ধরে সুন্দর করে ওযু করাইলেন। ওযু করানোর পর সুন্দর করে ইমাম এবং মুসল্লি উভয়ে নামাজ আদায় করলেন, আর সাথে সাথে কিছু পরামর্শ দিলেন। আজ থেকে আপনি আলেমদের সঙ্গে ঘুরবেন, আল্লাহওয়ালাদের সঙ্গে ঘুরবেন, আল্লাহওয়ালাদের পরামর্শ নেবেন। আল্লাহ চাহেন আপনার জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এইবার এই ইমাম সাহেবের কথা শুনে আজকে রাত্রতে বাসায় গিয়ে স্ত্রী ঘুমাইয়া গেছে, সন্তান ঘুমাইয়া গেছে, রাতের গভীর। আজকে আল্লাহর বান্দার ঘুমাই না, আজকে মনের ভিতর একটাই চিন্তা, আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ব আর আমার মাওলাকে তালাশ করব। আমার মাওলা কোথায়, আমার আল্লাহ কোথায়? আজকে আমি আল্লাহকে তালাশ করব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এইবার রাত্রের শেষ ভাগের দিকে বিছানা থেকে উঠে ওযু বানাইয়া তাহাজ্জুদের জন্য জায়নামাজ নিয়ে বসে গেলেন। জায়নামাজ নিয়ে যখন বসে গেছেন, সিজদার মধ্যে পড়ে গুনাহের কথা স্মরণ করে হাউমাউ করে কাঁদতেছে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এই হাউমাউ, এই চিল্লানি, এই আওয়াজ শুনে বাসা বাড়িতে যত শিশু বাচ্চাগুলো ছিল সকলেই জাগ্রত হয়ে গেছে। প্রাণের স্ত্রী রমণী তিনিও জাগ্রত হয়ে গেছেন। স্ত্রী এসে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, জীবনে তো গুনাহ কম করেন নাই, জীবনে তো অন্যায় কম করেন নাই, জীবনে তো অবিচার কম করেন নাই, আজকে কেন হাউমাউ করে কাঁদতেছেন? আল্লাহর বান্দা বলেন, ওরে বিবি চুপ কর, চুপ কর, আমি এমন মুনিবের সঙ্গে কথা বলতেছি। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে যখন কথা হয় তখন ওই বান্দাদের দুনিয়ার আর কোনো কিছুই মনে থাকে না। ঠিক কিনা বলেন? বান্দা যখন, আমি বক্তা সাহেব এখানে বয়ান করতেছি, শ্রোতারা জাহান্নামের বয়ান শুনে হাউমাউ করে কাঁদে। শ্রোতারা বয়ান শুনে হাউমাউ করে কাঁদে, অথচ এই শ্রোতাদেরকে কেউ ব্যাট দিয়ে পিটায় নাই। ঠিক কিনা বলেন? কি ব্যাট দিয়ে পিটাইছে? কথা বলে না, লাঠি দিয়ে পিটাইছে। তাহলে কান্না করেন কেন? কেন কান্না করেন? আল্লাহর প্রেমের জোশ দিলের মধ্যে চলে এসে যায়, আল্লাহর প্রেমের মহব্বত অন্তরের মধ্যে চলে আসে, গুনাহের কথা স্মরণ করে দিলের মধ্যে ভয় ঢুকে যায়, যার ফলে জাহান্নামের বয়ান শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো লাফায়া লাফায়া কাঁদে। ঠিক কিনা বলেন?
আরো যারা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহর বান্দা তাহাজ্জুদের জায়নামাজে বসে অঝোর নয়নে কাঁদতেছে। বিবি যখন বলতেছে, প্রাণের স্বামী আমার, এত কেঁদে কি লাভ হবে মালিক যদি ক্ষমা না করে? এইবার স্বামী বলতেছে, রে বিবি, তাহলে আমাকে বল, এই কান্নার দরওয়াজা ছাড়া আর যদি অন্য কোনো কান্নার দরওয়াজা থাকে আমি সেখানে গিয়ে কান্না করব। বুঝে থাকলে বলেন, আল্লাহর দরওয়াজা ছাড়া আর কি কোনো গুনাহ মাফের দরওয়াজা আছে? কথা বলেন, আছে? আল্লাহর দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ বলতেছেন, আল্লাহর বান্দা এবার বিবিকে যখন বললেন, বিবি বলতেছে, প্রাণের স্বামী আমার, আর কোনো দরওয়াজা নাই। ওরে বিবি, তাহলে তুই চুপ কর, আমি আল্লাহকে ডাকতেই থাকবো, কাঁদতেই থাকবো, দেখি আমার আল্লাহ কখন গায়েবী আওয়াজ দেয়। জোরে বলে আল্লাহু আকবার। এইবার বান্দা স্ত্রীর সঙ্গে কথা বলার পর আবার হাউ মাউ করে কান্না শুরু করেছে। ও দয়ার মালিক, আমরাই তো তোমার আদরের গোলাম, তোমার সন্তান নাই, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, আমরাই তো তোমার আদরের গোলাম। আমি না হয় গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, কিন্তু তোমার তওবার দরওয়াজা তো তুমি বন্ধ করো না। আমি যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না পাবো, আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইব না। আল্লাহু আকবার। আরেকবার বলি আল্লাহু আকবার। হঠাৎ করে আসমান থেকে গায়েবী আওয়াজ, রে বান্দা আর কাঁদিস না, আর কাঁদিস না, তোকে ক্ষমা করা হবে না। কেন? তুই তো অনেক বড় বড় অন্যায় করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, মিথ্যা বলেছো, নামাজ পড়ো নাই, হজ করো নাই, যাকাতও দাও নাই, তোমার কোনো আমল আমার দরজায় আসে নাই, সুতরাং তোমাকে মাফ করা হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই আওয়াজটি স্ত্রীর কানের মধ্যে যখন চলে গেল, স্ত্রী আবার এসে স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী আমার, তুমি কি আওয়াজ শুনো নাই? আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এইবার স্বামী আবার বিশ্বাস নিয়ে, তাওয়াক্কুল নিয়ে, তাকওয়া নিয়ে এইবার সিজদার মধ্যে লুটে পড়েছে আর বলতেছো, আল্লাহ, তুমি তো কোরআনের মধ্যে বলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, যতই গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে থাকো, আমার রহমতের আশা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ ছাড়া তোমার গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, এরে নবীর উম্মতের দল, ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা আবার বিশ্বাস নিয়ে সিজদায় পড়ে গেলেন। এইবার সিজদায় গিয়ে বলতেছেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। আয় আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। এবার আল্লাহর বান্দা যখন রব্বি গফিরলি বারবার ক্ষমা চায়, বারবার ক্ষমা চায়, মার সামনে সন্তান যদি বারবার কান্না করে, বলেন দেখি মায়ের দিলে দয়া হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? শিক্ষকের সামনে ছাত্র যদি চোখের পানি সরায়া দেয়, তাহলে শিক্ষকের দিলের মধ্যে দয়া এসে যায়। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর দয়া কি কম? আল্লাহ বলেন, ওরে গোলাম, তোর মা বাবার চাইতে লক্ষ কোটি কোটি মায়া আমার বেশি। আমার কাছে একবার বিশ্বাস দিয়ে চোখের পানি ফেলে কান্না করে দেখ, ওই মা বাবার চাইতে অসংখ্য অগণিত দয়া দ্বারা আমার তওবার দরওয়াজা দিয়ে কবুল করে তোকে জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কান্নাকাটি করতে আসে, হঠাৎ করে আবার আসমান থেকে গায়েবী আওয়াজ, ও
ওরে বান্দা আর কাঁদিস না, আর কাঁদিস না, তোর চোখের পানি নাকের ডগায় পৌঁছানোর পূর্বে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। এরপরও বান্দা কান্না করে, স্ত্রী জিজ্ঞাসা করে, প্রাণের স্বামী আমার, আপনি তো গুনাহ মাফের ঘোষণা পাইলেন, জান্নাতের টিকিটও পাইলেন, এরপরও কেন কান্না করেন? বলেন দেখি, অনেক সময় মানুষ খুশির সংবাদ পাওয়ার পরেও আবেগের তাড়নায় চোখের পানি আসে কি আসে না? জোরে বলে আসে কিনা? এইবার আল্লাহর বান্দা বলতেছেন, এতক্ষণ কান্না করছিলাম জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়ে এতক্ষণ কান্না করছিলাম, কিন্তু যখন আমার আল্লাহ আমাকে মাফের ঘোষণা দিয়েছে, আমি আল্লাহর বান্দা এবার আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর প্রশংসা করে শেষ না করতে পেরে আমি আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে এখনো কাটতেছি। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই বান্দা যদি চোখের পানি ফেলে কান্না করে আল্লাহর কাছ থেকে জান্নাত কামাইতে পারে, আপনারা সারিয়াকান্দির মানুষ যারা নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, মিথ্যা কথা বলতেছেন, চুগলখড়ি করতেছেন, আজকে এই ময়দান থেকে ওয়াদা করে বাসায় গিয়ে যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে যায়, নামাজে পড়িয়া সিজদায় পড়ে আল্লাহকে যদি বলেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আর করব না, বলেন দেখি এই দোয়া কবুল করতে আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? প্রিয় হাজিরিন, কি বয়ান কি খারাপ লাগতেছে? প্রিয় ভাই এসেছে, আসলে এটা বেয়াদবি, এটা ঠিক না। যাই হোক, সময় একটু স্বল্পতার কারণে একটা ঘটনা ধরলে শেষ না করলে আপনারাও তৃপ্তি পাবেন না, আমিও মজা পাবো না, ঠিক কিনা বলেন? এজন্য আলোচনাটি টানলাম। কি খারাপ লেগেছে? আল্লাহ যেন আমাদের সকলকে গুনাহমুক্ত হায়াত দান করেন। জোরে বলি আমিন। আর একবার জোরে বলি না আমিন। তবে আমি শেষ সময় দুই একটি মেসেজ দিয়ে যাব। আমাদের বাংলাদেশে আউল বাউল এবং ফাউল নামক কিছু নাস্তিক, কিছু বেঈমান আমাদের আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তো মুসলমান আমরা হযরত ওমরের জাতি, আমরা হযরত আলীর জাতি, আমরা শাহজালালের জাতি, আমরা শাহপরানের জাতি। মহান রবের ইজ্জত রক্ষার জন্য, মহান নবীর ইজ্জত রাখার জন্য যদি মাথার পাগড়ি কোমরে বাঁধতে হয়, যদি আবার ময়দানে ঝাঁপায়া পড়তে হয়, যদি আবার জিহাদ করতে হয়, যদি আবার সংগ্রাম করতে হয়, যদি আবার লাশের কাতারে লাশ পড়তে হয়, এরপরেও নাস্তিক বেঈমান আউল বাউল ফাউলদেরকে বাংলার জমিনে আর ঠাঁই দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন দেখি, মাথার উপর কল্লা কয়টা? কল্লা কয়টা? জীবন কয়টা? মরতে হবে কয়বার? যদি একবার মরতে হয়, মাথার উপর যদি একটাই কল্লা থাকতে হয়, জীবন যদি একটাই হয়, সে জীবন হবে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই, ঠিক কিনা? এই জন্য স্পষ্ট পয়গাম দিতে চাই, আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হবে, কটূক্ষ করা হবে, নীরবে তা বাংলার মুসলমান বরদাস্ত করবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই, ঠিক কিনা? কথা বলে না, মনে হয় ভয় লাগে। ভয় লাগে? বিগত সময়ে তো জেল খাটতেছি আমরা, আপনারা খাটছেন? বেরি পড়াইছে আলেমদেরকে, আপনাদেরকে পড়াইছে? পড়াই নাই, তাহলে এত ভয় কেন? এখন তো সব আলেমরা এক হয়ে যাইতেছে। আপনারা বলেছিলেন আলেমরা যদি এক হয় এই দেশে ইসলাম কায়েম হবে। এখন আলেমরা এক হইতেছে, এরপরেও আপনাদের চুলকানি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তা সব আলেম তো এক প্ল্যাটফর্মে চলে আসলো, চরমনায় চলে আসলো, জামাত চলে আসলো, এরপর বিভিন্ন দলগুলো এক হয়ে গেল। এখন সাধারণ মুসলমানের সমর্থন যদি থাকে, তাহলে বাংলার জমিনে আজকে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনী শাসন চালু হোক, এইটা সকলে যদি চান, তাহলে দু হাত টান টান করে আমার আল্লাহকে দেখায় দেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না সংসদে? আরে ভাই, সংসদে জ্বললে ঘরের মধ্যে জ্বলবে। কি কথা ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক? খালি ঘরের মধ্যে অনেক জ্বালা আছে, সংসদে যায়নি, ওই জন্য মমতাজ গান বলে বলে সংসদটা নাপাক করে পালায় গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিন থেকে বলে যেতে চাই,
এই দেশে আর কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে, আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করে, তাহলে আমরা আরও একবার শেষ সময়ে ভারতের জমিনে যেমন বাবরি মসজিদ ওরা ভেঙেছিল, বলেন দেখে বাবরি মসজিদ আবার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা? জোরে বলেন হচ্ছে কিনা? বাবরি মসজিদ করার জন্য টাকা লাগবে 30 কোটি। কয় কোটি? জোরে বলেন কয় কোটি? আল্লাহ পাকের একজন মুসলমান বান্দা দাঁড়াইয়া বলেছে যে আমি একাই 80 কোটি দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। এমন ইতিহাস ভাই। শুধু তাই না, কিছু কিছু গরিব মানুষ মাথার উপরে একটা ইট, এরপরে বালি, কিছু রড সামনে নিয়ে আগাইতেছে আর বলতেছে যে এই বাবরি মসজিদে আমার দেওয়া যেন একটা ইট থাকে, আমার দেওয়া যেন একটু বালু থাকে, আমার ঘামের টাকা থেকে যেন একটু রড থাকে। এই জন্য অসংখ্য দূর দূর থেকে, অনেক দূর মাইল থেকে তারা পায়ে হেঁটে বাবরি মসজিদের জন্য এরকম রড, বালু, ইট নিয়ে আসতেছে। এই জন্য বলতে চাই ভারতের দাদা বাবুরা, আর একবার যদি আমাদের বাবরি মসজিদের উপর হামলা করার চেষ্টা করে, আমরা ভারতের বাউন্ডারি ভেদ করে, পদ্মা ভেদ করে আমরা বাবরি মসজিদের জন্য সমস্ত মুসলমান এক হয়ে কাঁধে কাঁধ মিলে ইমানি আওয়াজ নিয়ে মসজিদ রাখার জন্য রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, জীবন দেওয়া লাগলে জীবন দেব, এরপরও বাবরি মসজিদ রক্ষা করেই ছাড়বো। ঠিক কিনা বলেন? আর একবার বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এক আওয়াজে ঈমানদার হয়ে দিনের পথে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর একবার জোরে বলি ভাই আমিন। যাক, অনেক কষ্ট দিয়েছি, আমার বড় ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিতেছি। আমি এখন বিদায় নেব, দোয়া করবেন। আমি বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ প্রধান দ্বিতীয় হই। এখানে আমার বন্ধু মানুষ তিনি ডেকেছেন, এই জন্য বক্তা দ্বিতীয় তৃতীয় নাই, কোরআন থেকে সবাই কথা বলে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের এই হক কথাগুলো কবুল করেন এবং এই কণ্ঠকে যেন সারা বিশ্ব প্রচার করে দেন। আর একবার বলি আমিন। আপনাদের নেক দোয়া নিতেছি। যদি কারো যোগাযোগের নিয়ত থাকে তাহলে আমার ভিজিটিং কার্ড আছে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আপনাদের কোনো প্রোগ্রামে ডাকলে আমি ইনশাল্লাহ সাড়া দেব। আল্লাহ কবুল করুন। আর একবার বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।